নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসানের পথে ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু। বরখলার কুমারপাড়া নিজ জয়নগরে একটি ঘরের জলের ট্যাঙ্কি সাফ করতে গিয়ে 4 জনের করুণ মৃত্যু, আটক মালিক, তীব্র প্রতিক্রিয়া জনমনে। শ্রীভূমির গাংপার পুরান গ্রাম এলাকায় পুলিশ তালাশি অভিযানে 10,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত, গ্রেফতার মহিলা। বরাক লেজেন্ডস ক্যাম্পাস অ্যাম্বাসেডর টার্ফ টুর্নামেন্ট 2026 অনুষ্ঠিত। APL এর আগে তরুণ ক্রিকেটারদের উৎসাহ দেওয়ার উদ্যোগ। শ্রী শ্রী বড়মার 133তম জন্মদিবস সৎসঙ্গ বিহার শিলচরে মহা সমারোহে পালিত হয়। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোলো। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো শিলচর শহরের বহুল প্রতীক্ষিত ফ্লাইওভার নির্মাণের কাজ। প্রথম পর্যায়ে মাটি পরীক্ষা, সয়েল টেস্টিং এর মাধ্যমে প্রকল্পের কাজের সূচনা করা হয়েছে। এই ফ্লাইওভারটি শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত নির্মিত হবে। প্রকল্পটি নির্মাণ কাজ সম্পন্ন করবে গুয়াহাটির দুটি সংস্থা SGCCL এবং ANPL জেভি। জানা গেছে, ফ্লাইওভার নির্মাণে মোট প্রায় 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ভূমি অধিগ্রহণের জন্য প্রায় 147 কোটি টাকা অনুমোদনের প্রক্রিয়া চলছে। আজ ফ্লাইওভার নির্মাণ কাজের সূচনা হওয়ার পর শিলচরবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা গেছে। বহুদিনের যানজট সমস্যার সমাধান এবং শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। নমস্কার, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছেই পাইলিং এর মেশিন আছে ফ্লাইওভারের জন্য। তো আমরা শিলচরবাসীরা অনেক দিন ধরে আশাবাদী, যে আশায় ছিলাম যে আপনার ফ্লাইওভারের কাজ কোন দিন শুরু হবে। তো আজকে এরা ভূমি পূজা, এখানে ইঞ্জিনিয়ার বা যারা আছেন দায়িত্বে, এরা ভূমি পূজা দিয়েছে, সয়েল টেস্টটা ওরা করছে। তো আমরা যে গল্পগুলো আমরা শুনেছি যে ফ্লাইওভারের কাজ ইতিমধ্যে শুরু হবে, তো এটা সত্যি হতে চলেছে। তো আমরা আশাবাদী যে আমাদের যে যারা মন্ত্রীগণ বা যারা নেতা আছে আমাদের শিলচরে যারা আছে বা আসামে যারা আছে, ওরা যেন এই ফ্লাইওভারটা অতি সত্বর শুরু করে আর শিলচরবাসীর আশা পূর্ণ করে। কাছাড় জেলার বরখলা কুমারপাড়া নিজ জয়নগর এলাকায় একটি ঘরের জলের ট্যাঙ্কি সাফ করতে গিয়ে 4 জনের করুণ মৃত্যু। এলাকা জুড়ে শোকের ছায়া। ঘটনার তদন্তে নামল পুলিশ। অবশ্য SDRF আসার আগেই RSS কর্মী দিবেন্দু দাস নিজের জীবন বিপন্ন করে ট্যাঙ্কি থেকে উদ্ধার করলেন 4টি মৃতদেহ। শোকবহুল এই ঘটনায় সমগ্র এলাকা জুড়ে শ্মশানে নিস্তব্ধতা বিরাজ করছে। উল্লেখযোগ্য যে নিজের জলের ট্যাঙ্কি পরিষ্কার করানোর জন্য বাড়ির মালিক 3 জন শ্রমিক লাগিয়েছিলেন, কিন্তু প্রথম শ্রমিক যখন ট্যাঙ্কিতে পরিষ্কার করার জন্য নামে, সে গিয়ে অচেতন হয়ে যায়। তারপর ঘটনার খবর পেয়ে উদ্ধার করতে পরপর শ্রমিক নামলেও অচেতন হয়ে যায়। ট্যাঙ্কির ভিতর বিষাক্ত গ্যাস ছিল। মৃত ব্যক্তিরা হচ্ছেন নিলয় পাল, দেবাশিস পাল, নন্দন পাল, শম্পু পাল। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কাছাড় জেলার DSP ক্রাইম, SDRF ও NDRF এবং অন্যান্য কর্মকর্তারা। এদিকে নিজের জীবন বিপন্ন করে এলাকার এক RSS কর্মী দিব্যেন্দু দাস 4টি মৃতদেহ ট্যাঙ্কির ভিতর থেকে বের করেন, যার জন্য সবাই তাকে কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ ট্যাঙ্কির ভেতর তখনও বিষাক্ত গ্যাস ছিল। পুলিশ 4 জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে সমগ্র এলাকায় দোকানপাট বন্ধ এবং শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে। ये जो भी घटना हुआ है बहुत दुखद है, और इसमें इसलिए हुआ, कैसे हुआ और क्यों हुआ है, उसके लिए हमारा फॉरेंसिक टीम आ चुका है। वो अभी जांच कर रहा है। उनकी जाति जो तथ्य सामने आएंगे वो उसके बिहाफ पे हम पूरा इंक्वायरी करेंगे। और सबसे पहले अभी हम मेडिकल जा रहे हैं, उन लोग का क्या हालत है, कैसा है वो देखिए। 4 लोग जो घायल है उनका अभी क्या स्टेट है वो हम देखेंगे। নিষিদ্ধ মাদকদ্রব্য পাচার রোধে সরকার যখন কড়া পদক্ষেপ গ্রহণ করছেন, তেমনি পুলিশ অবৈধ মাদক কারবারিদের লাগাম টানতে কোনো ধরনের কসুর করছেন না। ফের অবৈধ মাদককারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য পাচার পুরোপুরি ভেস্তে দিল শ্রীভূমি পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে ভারত বাংলাদেশ সীমান্ত শ্রীভূমি জেলার গাংপার পুরান গ্রাম এলাকায়
পুলিশ সাঁড়াশি অভিযান চালালে সুমর্থ বেগম নামে এক মহিলার বাসগৃহ থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। সদর পুলিশ উচ্চপদস্থ আধিকারিক রিপোর্টার ক্যামেরায় উল্লেখ করেন, কালি সন্ধিয়া শ্ৰীভূমি পুলিচৰ এটা দলে এটা গোপন খবৰৰ ভিত্তিত এটা অপাৰেশ্যন চলাইছিলে আৰু তাৰে শ্ৰীভূমি থানা এৰিয়াৰে থানা এৰিয়াৰ আমাৰ গংপুৰ পুৰাণগ্ৰাম এৰিয়াত তাৰে এখন ঘৰত যেতিয়া আমাৰ খবৰৰ ভিত্তিত অভিযান চলালে তাতে আমাৰ এগৰাকী মহিলা সমৰ্থা বেগম তেখেতক সেই ঘৰখনত পোৱা গ'ল আৰু তেখেতৰ আমাৰ মহিলা আৰক্ষীৰ উপস্থিতিত প্ৰয়োজনীয় অনুমতি যি লাগে ৰাতি আফটাৰ ছানছেট চাৰ্চ এৰেষ্ট কৰিবৰ কাৰণে সেইখিনি লৈ যোৱা হৈছিলে। তাৰপিছত মহিলা আৰক্ষীৰ উপস্থিতিত যেতিয়া চাৰ্চ কৰা হ'ল তেতিয়া 10,000 ইয়াবা টেবলেটছ উক্ত মহিলাগৰাকী সমৰ্থা বেগম তেওঁৰ পজিশ্যনৰ পৰা আমি উদ্ধাৰ কৰা হ'ল আৰু এইখিনি আমাৰ লফুল প্ৰচিডিউৰ ফ'ল' কৰি পেলাই চিজ কৰা হৈছে। আৰু ইয়াত বৰ্তমান আমি অনুসন্ধান মতে গম পোৱা গৈছে যে তেওঁলোকে বহুত দিন ধৰি ব্যৱসায় চলাই আহিছিলে ড্ৰাগ পেডলিঙৰ আৰু তেওঁলোকে যিহেতু বাংলাদেশ বৰ্ডাৰৰ ওচৰ হয় গতিকে তেওঁলোকৰ আমাৰ সন্দেহ আছে যে তেওঁলোকক সেই বৰ্ডাৰেদি তেওঁলোকে পাৰ কৰোৱাৰ কাম কৰে। তো এই বিষয়ে বৰ্তমান অনুসন্ধান চলি আছে, কিন্তু তেওঁ বৰ্তমানলৈকে এইখিনি আমি কথা গম পাইছোঁ যে তেওঁৰ হাজবেণ্ডো এই ক্ষেত্ৰত জড়িত আছে আৰু তেওঁ পলাতক অৱস্থাত বৰ্তমান আছে। আলী হুছেইন তেখেতৰ নাম। আৰু বাকী অনুসন্ধান চলাই থকা হৈছে আৰু তেওঁলোকে ক'ৰ পৰা আনিছিলে বা আকৌ ক'লে পঠাব, মই যেনেকৈ ক'লে পঠাব বিচাৰিছে সেইখিনি অনুসন্ধান চলি আছে। আৰু বজাৰ মূল্য হিচাপে প্ৰায় 50 লাখ টকাৰ মূল্যৰ জব্দকৃত যিখিনি আমাৰ ড্ৰাগছ সেইখিনি হ'ব। বৰ্ডাৰ এৰিয়া হয়। বৰ্ডাৰ আমাৰ যিখিনি আমাৰ গিৰিজগঞ্জ এৰিয়া যিখিনি থাকে সেইখিনি আমাৰ ওলাই গম পায় আমাৰ বাংলাদেশ বৰ্ডাৰৰ ওচৰ নিকটৱৰ্তী হয়। তাৰ পৰা আগতেও আমি অভিযোগ তেনেকুৱা ধৰণৰ অনুসন্ধান চলিছে। গতিকে তাৰ তথ্যৰ ভিত্তিতে কালি আমাৰ DSP হেডকোৱাৰ্টাৰ মানস আৰু আমাৰ OC শ্ৰীভূমি তৰংগ তেওঁলোকৰ নেতৃত্বত গৈ পেলাই এই অভিযান চলোৱা হৈছে। আৰক্ষীয়ে কিমান মানুহ এৰেষ্ট কৰিলে? এতিয়ালৈকে সমৰ্থা বেগম যি মূল অভিযুক্তগৰাকী আছে যাৰ পজিশ্যনৰ পৰা ড্ৰাগছখিনি পাইছোঁ তেওঁক আমি এৰেষ্ট কৰা হৈছে আৰু তেওঁৰ লগত জড়িত আৰু এজনে আমি গম পাইছোঁ তেওঁ অভিযোগজন তেওঁক আমি সন্ধান আমি বিচাৰ কৰি আছোঁ। তেওঁক আমি নিশ্চয়কৈ সোনকালে কাৰেক্ট কৰা হ'ব। ৰিলেশ্যনটো কি আছিলে? তেওঁৰ হাজবেণ্ড ৱাইফ মানে বহুত দিন ধৰি তেওঁলোকে সেই অঞ্চলত এনেকুৱা ধৰণৰ নিষিদ্ধ ড্ৰাগছৰ তেওঁলোকে ব্যৱসায় চলাই আহিছে। হাজবেণ্ডৰ নামটো কি আছিলে? তেওঁৰ হাজবেণ্ডৰ নামটো আলী হুছেইন, ভিলেজ গংপুৰ পুৰাণগ্ৰাম, ডিষ্ট্ৰিক্ট শ্ৰীভূমি। আসাম প্রিমিয়ার লিগ শুরুর আগে বরাক লেজেন্ডস কর্তৃক আয়োজিত ক্যাম্পাস অ্যাম্বাসেডর টার্ফ টুর্নামেন্ট 2026 শুক্রবার চিরুকান্দির প্লেফিট অ্যারেনায় সফলভাবে অনুষ্ঠিত হয়। বরাক উপত্যকার 30টি স্কুলের প্রতিনিধিত্বকারী 8টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট প্রায় 70 জন তরুণ ক্রিকেটার নিজেদের দক্ষতা প্রদর্শন করে। স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব স্বর্ণদীপ ঘোষ ধারাভাষ্য করেন এবং ম্যাচ বিশ্লেষণে অবদান রাখেন। বরাক লেজেন্ডসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজি সিইও বিবেক পোদ্দার, সদস্য সৌনক দত্ত এবং অরিজিৎ সাহা। বক্তব্যে সৌনক দত্ত বলেন, বরাক উপত্যকার তরুণ প্রতিবাদের সামনে আনার এই উদ্যোগে আমরা গর্বিত। আগামী 2 আগস্ট গুয়াহাটিতে আসাম প্রিমিয়ার লিগে আমাদের প্রথম ম্যাচ সবাই দলের জন্য সমর্থন করুন। আয়োজকরা জানান, নমস্কার, আপনাদের সবার সাপোর্ট চাই যেন বরাক লেজেন্ড যেন এগিয়ে যেতে পারে একটা ভালো প্ল্যাটফর্মে, স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলে। আজকের যে টুর্নামেন্টটা হচ্ছে স্টুডেন্টদের 23টা স্কুল আছে এন্টায়ার বরাক ভ্যালির, ওদেরকে এনকারেজ করার জন্য ফিউচারে যেন ওরাও আসাম প্রিমিয়ার লিগে খেলতে পারে। আর সবাই দেখবেন খেলাগুলো 2 তারিখে, বরাকের ফার্স্ট ম্যাচ হচ্ছে 2 তারিখ সানডে। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার 133তম জন্মদিবস শুক্রবার সৎসঙ্গ বিহার শিলচরে বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে মহাসমারোহে পালিত হয়। সকাল প্রাতঃ সমবেত প্রার্থনা ও বিশেষ প্রণামের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সকাল 8:50 শুভ জন্ম সময় ঘোষণা করা হয়। সকাল 10:30 একক সঙ্গীতাঞ্জলি ও 11টায় মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দুপুরে ভান্ডারায় প্রসাদ বিতরণ ও দুপুর 1:30 কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় শিক্ষার্থী ও দর্শকরা অংশগ্রহণ করেন। বিকেলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় এবং সংগঠন জুড়ে নাম সংকীর্তন ও সৎসঙ্গ পরিচালিত হয়। সমবেত প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। সৎসঙ্গ বিহারের সম্পাদক অনুপ বিশ্বাস অনুষ্ঠানের সফলতা ও ভক্তি সম্প্রীতির জন্য কৃতজ্ঞতা জানান এবং প্রার্থনা করেন যে এই অনুষ্ঠান সবাইকে ধার্মিক ও নৈতিকভাবে অনুপ্রাণিত করবে। পক্ষ থেকে শিলচর শহর এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার শ্রদ্ধেয় জনসাধারণকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে শিলচর সৎসঙ্গ বিহারে পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শুভ 133তম জন্ম দিবস উৎসব মহাসমারোহে পালিত হচ্ছে। আজকে ভোরবেলা উৎসবের কর্মসূচি আরম্ভ হয়েছে 7:34 প্রাতঃকালীন প্রার্থনার মাধ্যমে। পরবর্তীতে 8:50 শ্রী শ্রী বড়মার শুভ জন্ম সময় ঘোষণা করা হয়েছে। এরপর সঙ্গীতাঞ্জলি হয়েছে। 10:30 থেকে 10:30 শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা এবং শ্রী শ্রী বড়দার ভোগরাগের আয়োজন আছে। 11টা থেকে মাতৃ সম্মেলন আরম্ভ হয়েছে এবং সেটা বর্তমানে চলছে। ভান্ডারায় প্রসাদ বিতরণ আরম্ভ হবে 12টা থেকে। 1টা থেকে একটি কুইজ প্রতিযোগিতা বা তাৎক্ষণিক, এবারে সেটি আয়োজিত হবে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা। মায়েরা মূলত অংশগ্রহণ করবেন। শ্রী শ্রী বড়মার জীবন এবং শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থের উপর তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার ফরম্যাটে আয়োজিত হবে এখানে এবং মায়েরা অংশগ্রহণ করবেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে। পরবর্তীতে সন্ধ্যায় সমাবেত প্রার্থনার পর শ্রী শ্রী ঠাকুরের নাম সংকীর্তনের আয়োজন থাকবে। শিলচর শহরের আপামর জনসাধারণ উৎসবে যোগদান করবেন বলে আমরা আশা করি। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উৎসব অনুষ্ঠানে যোগদান করে নিজেরা আনন্দ নেবেন এবং উৎসবের আনন্দে ভাগীদার হবেন। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। গুমরা পুলিশের এক বিশেষ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ মাদকদ্রব্য। বৃহস্পতিবার বিকেল আনুমানিক 5:30 নাগাদ 6 নং জাতীয় সড়কে নাকা চেকিং চলাকালীনই বড় সাফল্য পায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, কালাইন থেকে আসা একটি বিলাসবহুল গাড়ি রেজিস্ট্রেশন নম্বর ML05AA6770 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে মেঘালয়ের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় গুমরা থানা পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়িটির ভেতর থেকে 60টি সাবানের বাক্সে ভর্তি মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক করা ব্যক্তির নাম ফোর্ড পিতা জিনেপালা, বাসস্থান লাটুমবাই গ্রাম নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযান চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বর্ডার ডিএসপি রিমাঙ্কো বড়ুয়া। বর্তমানে আটক করা গাড়ি ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য সহ ধৃত ব্যক্তিকে গুমরা থানার হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। ফুটবল প্রেমীদের জন্য সুখবর বয়ে নিয়ে এলেন শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। শুক্রবার সংস্থার কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনের আয়োজন করে উল্লেখ করেন, শনিবার দুপুর 2:30টায় আন্ডার-17 সন্তোষ লুহকর ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।
শিলচর বনাম লক্ষ্মীপুরের মধ্যে উদ্বোধন ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে শ্রীভূমি জেলা আয়ুক্ত বিশেষভাবে উপস্থিত থাকবেন, আসন অলঙ্কৃত করবেন অন্যান্য ব্যক্তিত্বরা। উদ্বোধনী ম্যাচে সবার আমন্ত্রণ জানান সংস্থার কর্মকর্তারা। অন্যান্য দিক নিয়ে ডিএসএর কর্মকর্তারা এও বলেন, আন্ডার 17 সন্তোষ লহকর টুর্নামেন্ট ইন্টার ডিস্ট্রিক্ট আমরা করিমগঞ্জে প্রথমবার হতে চলছে, তাই আমাদের ফুটবল শাখা, রেফারি শাখা এবং বিভিন্ন ব্রাঞ্চ সব পদাধিকারীগণ, বিশেষ করে আমাদের মন্ত্রী আশীর্বাদেই বলবো, সহযোগিতায়ও বলবো, আমরা এই ফুটবল টুর্নামেন্ট করতে পারছি। কারণ অনেক টাকার ব্যাপার, ডিএসএর ফান্ড এমন নেই, উনি আমাদেরকে আর্থিক অনুদান দিয়ে যে ফুটবল খেলার জন্য সাহায্য করেছে, তার জন্য করিমগঞ্জ ডিএসএর পক্ষ থেকে আমি অশেষ ধন্যবাদ মন্ত্রী মহোদয় এবং আমার ডিএসএর প্রেসিডেন্টকে জানাচ্ছি। আগামীকাল বিকাল 2:30 ঘটিকায় উদ্বোধনী ম্যাচ হবে শিলচর এবং লক্ষ্মীপুরের মধ্যে। এখানে ফ্ল্যাগ হোস্টিং করবেন আমাদের ডিসি মহোদয়, আর ডিএসএর ফ্ল্যাগ আমার প্রেসিডেন্ট যদি আসেন না তাহলে আমি জেনারেল সেক্রেটারি করবো বা আমাদের ভাইস প্রেসিডেন্ট। এই ফুটবল টুর্নামেন্ট প্রায় 8-10 বছর পরে করিমগঞ্জ শহরে হচ্ছে, এই জন্য ফুটবল শাখা এবং রেফারি শাখার অক্লান্ত পরিশ্রম এবং গ্রাউন্ড সেক্রেটারি, গ্রাউন্ড শাখা সেক্রেটারি অনেক কষ্ট করছেন, চেষ্টা করছেন মাঠকে কীভাবে সুন্দর করে তোলা যায়, তাই অক্লান্ত পরিশ্রম করছেন। এবং ডিএসএর সবাইকে এবং করিমগঞ্জবাসীকে আমি আগামীকাল আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর সব ক্লাব, স্কুল কর্মকর্তা এবং ক্রীড়াপ্রেমী ফুটবল ক্রীড়াপ্রেমী জনসাধারণকে আমি ডিএসএর পক্ষ থেকে সবাইকে আসার জন্য অনুরোধ রাখছি। পাঁচটা টিম করবে, শিলচর, লক্ষ্মীপুর, হাইলাকান্দি, করিমগঞ্জ, ডিমাহাসাও। 5 তারিখ ফাইনাল ম্যাচ হবে, এটা জোনের ফাইনাল ম্যাচ হবে। তারপরে যে চ্যাম্পিয়ন হবে এই নেক্সট ফাইনাল রাউন্ডে যাবে। এখানে জোন ডির খেলা হচ্ছে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।